This is the first time I'll be revealing that. My plan is to go back to Bangladesh, play one full series, ODI test and T20 and retire. পূর্ণাঙ্গ সিরিজ খেলেই জাতীয় দল থেকে অবসর নিতে চাই। সাকিব আল হাসানের অবসর কাণ্ডের যেন নতুন এক মোড় পাওয়া গেল সম্প্রতি সম্প্রচারিত একটি পডকাস্টে। ক্যারিয়ারের নানান দিক নিয়ে কথা বলার সময় সাকিব প্রথমবারের মতো জানিয়েছেন এখনো কোনো ফরম্যাট থেকেই অবসর নেননি তিনি। 3টি ফরম্যাটেই দেশের মাটিতে খেলে অবসর নিতে চান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো এটি সাকিবের স্রেফ চাওয়া নয়। 2024 সালের অক্টোবরের পর বাংলাদেশের জাতীয় দলের জার্সি আর গায়ে তোলা হয়নি সাকিবের। এখানে মাঠের ইস্যুর চেয়ে মাঠের বাইরের রাজনৈতিক ইস্যু যে বেশি বড় হয়ে উঠেছে তার নতুন করে না বললেও হচ্ছে। এদিকে আবার বয়সটা 39-এ পড়ায় সবাই মোটামুটি ধরেই নিয়েছিলেন লাল সবুজ অধ্যায়ের ইতি ঘটেছে দেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটারের। কিন্তু পুরো 2 দশকের ক্যারিয়ারের মতোই সাকিব এখানেও সাসপেন্স রেখেই এগোচ্ছেন। বিয়ার্ড বিফোর ক্রিকেটের পডকাস্টে সাকিব জানিয়েছেন জাতীয় দলে ফেরার পরিকল্পনা করেই বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে বেড়াচ্ছেন তিনি। যদি জাতীয় দলে ফেরার পরিকল্পনায় না থাকতো তাহলে এখনো ফিটনেস ধরে রেখে এভাবে ক্রিকেট খেলা চালিয়ে যেতেন না বলেও জানান তিনি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সাকিব জানেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা যে সাকিবকে জাতীয় দলে না নেবার নির্দেশনা বিসিবিতে দিয়েছেন তাও অজানা নয় সাকিবের। কিন্তু দেশটা বাংলাদেশ বলেই হয়তো সাকিব এখনো স্বপ্ন দেখেন দেশের মাটি থেকে অবসর নেবার। কে জানে, রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা পরিবর্তন এলেই হয়তো অনুকূল পরিবেশ চলে আসবে সাকিবের জন্য। তখন দেশের মাটি থেকে অবসর নেবার ইচ্ছাটাও পূরণ হওয়া অসম্ভব কিছু না। দেশটা বাংলাদেশ আর ক্রিকেটারটা সাকিব আল হাসান বলেই হয়তো এখনো এই গল্পের ইতি টানা সম্ভব নয়। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।